আসসালামু আলাইকুম। ইরোস ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা এসএসসি 2025 যশোর বোর্ডে আসা একটা সিকিউ সলভ করব। এটা ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে আসছিল। তো এইটা আমরা এখন সলভ করব। তো তার আগে তোমাদের জন্য হচ্ছে এই লেকচারগুলো হচ্ছে গোছানো আছে। তো তোমরা গোছানো লেকচারগুলো হচ্ছে আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। আমাদের প্লেলিস্ট সেকশনে যদি যাও অথবা ডিসক্রিপশনে যদি চেক করো অথবা আই বাটনে যদি চেক করো তাহলে প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবা। ওখান থেকে ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ বলো, বোর্ড কত সালের বোর্ড বলো, সবগুলো হচ্ছে আমাদের প্লেলিস্ট আকারে সাজানো আছে। তো ওখান থেকে সবগুলো লেকচার তোমরা দেখতে পারো। তো এখন দেখো আমাদের বলতেছে পি সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 8 হলে, আচ্ছা এটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বর বলতেছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে কত 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তো এটাকে কিভাবে রেডিয়ানে প্রকাশ করতে হয়, খুবই ইজি। আমরা জানি এই 36 সেকেন্ডকে 60 দ্বারা ডিভাইড করলে মিনিট চলে আসে। আচ্ছা আমরা যদি এটা এভাবে লিখি, দেখো 30 ডিগ্রি 12 মিনিট আর হচ্ছে আমাদের 36 সেকেন্ড এভাবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, 30 ডিগ্রি আমরা লিখলাম আর এটাকে লিখতে পারি প্লাস, আমরা যদি আলাদা আলাদা করে লিখি 12 মিনিট না, 12 মিনিট প্লাস হচ্ছে এখন 36টাকে আমরা সেকেন্ডটাকে 36 60 দ্বারা যদি আমরা ডিভাইড করে দেই তাহলে কি আমাদের এটা মিনিট চলে আসবে। তার মানে এখন আমরা এখানে হচ্ছে মিনিট না দিয়ে ডিরেক্ট আমরা এটা লিখতে পারি, ধরো এটা হচ্ছে আমাদের সেই মিনিট। তো এখন আমাদের 30 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের এখানে কত হবে যদি আমরা ক্যালকুলেটরে যোগ করি। তো এটা আমাদের আসতেছে ক্যালকুলেটর থেকে 63/5। তো এটা আমরা লিখলাম হচ্ছে 63/5, তাহলে এটা কি চলে আসছে, মিনিট চলে আসছে। তো এখন আমরা 30 প্লাস কি করব, এটাকে আরেকবার 60 দ্বারা, এই মিনিটটাকে যদি 60 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের কি চলে আসবে, আমাদের চলে আসবে হচ্ছে ডিগ্রি চলে আসবে। তো এটাকে আমরা এভাবে হচ্ছে ডিগ্রি লিখতে পারি। তখন এইটাকে যদি ইয়া করি তাহলে দেখো 30 প্লাস হচ্ছে আমাদের 63 বাই হচ্ছে 5 গুণন 60 আমাদের আসতেছে 3021 ডিভাইডেড বাই 100, 3021 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100 কত, এটা ডিগ্রি আসতেছে। তো এখন আমাদের কি বলছে, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। এটা যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের পাই রেডিয়ান, বুঝতে পারছো, পাই রেডিয়ান আমাদের। তাহলে 1 ডিগ্রি সমান সমান আমাদের কত হবে, পাই বাই হচ্ছে কি 180 না, তাহলে আমাদের এই যে 3021 এইটা ডিগ্রি সমান সমান কত হবে, পাই এর সাথে এটা গুণ হয়ে যাবে 3021, তাহলে আমাদের হচ্ছে পাই, এটা হচ্ছে নিচে 180 তো আছে, গুণন হচ্ছে আমাদের কি 1000। তো এখান থেকে কি চলে আসতেছে, এখান থেকে আমাদের চলে আসতেছে 3021 পাই ডিভাইডেড বাই হচ্ছে 1800, আরেকটা জিরো হবে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 3021। তো এইভাবে লিখে দিতে পারো অথবা দশমিকে যদি নিয়ে যাও, এটাই হচ্ছে অ্যান্সার, এভাবে রাখতে পারো। এখন আমরা খ নম্বর কোয়েশ্চেনটাতে সলভ করবো। দেখো খ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে পি ইকুয়াল টু 11 আর কিউ ইকুয়াল টু 7 হলে দেখা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3। তো পি এর ভ্যালু কোথায় দেওয়া আছে, আমাদের হচ্ছে পি সাইন স্কোয়ার থিটা। তো 11 একবারে লিখলাম, তোমরা সাজাই লিখতে পারো একটু, 11 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কিউ, প্লাস মানে হচ্ছে আমাদের 7 কত কজ স্কোয়ার থিটা, এটা গেল ইকুয়াল টু কত আমাদের 8 আমরা এখান থেকে লিখতে পারি। তো এখন এখান থেকে আমাদের চলে আসবে, দেখো এটাকে আমরা কি কাজ করতে পারি, সবগুলোকে সাইন কজেও নিয়ে যেতে পারি, যেহেতু আমাদের ট্যানে প্রমাণ করতে বলছে। তো আমরা এইভাবে করবো, ট্যানে করলে তুমি এই সাইন স্কোয়ার কজ স্কোয়ার করেও করতে পারো, কজ স্কোয়ারটাকে সাইনে নিয়ে যাবা, আমাদের কি কজ স্কোয়ারকে নিয়ে গেলে সাইন স্কোয়ার -1 মাইনাস সাইন স্কোয়ার থিটা চলে আসবে না, এভাবে করে হচ্ছে শুধু সাইন দিয়ে করতে পারো, তারপর ট্যানটা বের করতে পারো। এভাবে না করে যদি আরেকটা ভাবে করো, দেখো 11 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কি 7 কজ স্কোয়ার থিটা, 8 ইন্টু 1 আছে না, এটাকে এখানে কি লিখতে পারি, কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু 1 না, তো আমাদের এইটা চলে যাবে। এখন সবগুলোকে যদি এদিকে আনি তাহলে 11 সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের কি চলে আসবে মাইনাস আমাদের 8 কি সাইন, এখানে 8 সাইন স্কোয়ার থিটা আছে না, তো 8 সাইন স্কোয়ার আমাদের থিটা হয়ে যাবে। তাহলে এখানে প্লাস হচ্ছে এই যে 7 কজ স্কোয়ার থিটা, আর এখানে আমাদের চলে আসবে 8 কজ স্কোয়ার থিটা চলে আসবে -8 কজ স্কোয়ার থিটা সমান সমান কি 0 চলে আসতেছে। দেন আমাদের এখান থেকে কি চলে আসবে, 11-এর থেকে যদি 8 চলে যায় তো আমাদের থাকতেছে কত, 3 থাকতেছে, 3 সাইন স্কোয়ার থিটা এটা থাকতেছে, এটা আমাদের পান গেল। এখন 7-এর থেকে যদি 8 চলে যায় তাহলে -1 আমাদের, তার মানে হচ্ছে শুধু কজ স্কোয়ার থিটা সমান সমান 0 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের 3 সাইন স্কোয়ার থিটা সমান সমান যদি কজটাকে ওদিক নিয়ে যায় তাহলে হচ্ছে কজ স্কোয়ার থিটা এটা চলে আসতেছে। এখন সাইন স্কোয়ার থিটা
আর সাইন থিটা কস থিটা, সাইন থিটা বাই কস থিটা আমাদের ট্যান থিটা আসে না, তো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাটাকে যদি এদিকে আনি, আর এখানে আমাদের কি হবে, 1 হবে এদিকে, 3টা এদিকে চলে যাবে, তো এটা চলে আসতেছে। তো এখন যদি রুট ওভার করে দেই, এখন দেখো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কি ট্যান স্কোয়ার থিটা না, ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1/3। এখন শুধু ট্যান থিটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে বলছে, দেখছো খুব ইজিলি আমরা ট্যান থিটা পেয়ে গেলাম, প্লাস মাইনাস 1/√3 আমরা পেয়ে গেলাম। আর যদি সাইন থেকে কজে যদি নিয়ে যেতাম বা কজকে যদি সাইনে নিয়ে যেতাম তাহলে একটু আমাদের ঝামেলা হইতো, কিন্তু আমরা যখন এইটা একবার অ্যাপ্লাই করে দিলাম খুব ইজিলি কিন্তু আমাদের মিলে গেল। তো আমাদের এইটাই দেখাইতে বলছে, তো দেখানো হলো। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তোমরা যদি অনলাইনে ব্যাচ করে ম্যাথ অথবা আইসিটি পড়তে চাও, এসএসসি অ্যাডমিশন যেটাই বলো, তাহলে তোমরা পেজে মেসেজ করতে পারো। পেজে তোমাদেরকে ডিটেলস বলা হবে। ক্লাসগুলো হবে আমাদের জুম অথবা গুগল মিট, প্রাইভেট ব্যাচের মতো হবে, কয়েকজন মিলে বা একা একাইও পড়তে পারো। কোয়েশ্চেন তোমাদের ওখানে ডাউট সলভ, তোমাদের কোনো সমস্যা থাকলে এখন প্রাইভেট টিউটরের মতো করা হবে। তো তোমরা যদি পড়তে চাও তাহলে পেজে কাইন্ডলি মেসেজ করবো। এখন দেখো আমাদের কি গ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে, পি ইকুয়াল টু আমাদের কত 9 আর কিউ ইকুয়াল টু 5 হলে থিটার সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো, যেখানে 0 থেকে আমাদের থিটাটা বড় আর টয়েস পাইয়ের থেকে ছোট। মানে ব্যবধিতে আমাদের দেয়া আছে, এটা ব্যবধি দেয়া আছে, আর বলছে থিটার সম্ভাব্য মান। আচ্ছা 9 যদি বসাই দিই তাহলে 9 সাইন স্কোয়ার, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা। আর কিউ যদি 5 যদি এখানে বসাই দিই, প্লাস 5 কজ স্কোয়ার থিটা সমান সমান কত, আমাদের 8 চলে আসলো। তো এখান থেকে আমাদের কি সম্ভাব্য মানগুলো বের করতে বলছে। তো এখান থেকে আমরা সাইন কজ দিয়েও করতে পারি। আগের ম্যাথে আমরা কি করছি, আগের ম্যাথে এখান থেকে শুধু কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এভাবে আনছি। তুমি কিন্তু চাইলে এভাবে করতে পারো, কজটাকে নিয়ে যেতে পারো কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে সবগুলা কিন্তু সাইন স্কোয়ার আসবে, বুঝতে পারছো? সব সাইন স্কোয়ার যখন আসবে তখন কিন্তু ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে। আর একটা তুমি কাজ করতে পারো, যেহেতু আমাদের এরকম আছে, এখানে একটা কাজ করতে পারো, এইগুলাকে তুমি ঠিক লিখলা 9 সাইন স্কোয়ার থিটা প্লাস আমাদের 5 কজ স্কোয়ার থিটা। এখন 8 ইন্টু এখানে লিখবা কজ স্কোয়ার থিটা বা প্লাস আমাদের সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এরকম। তো এখন যদি একদিকে নিয়ে আসো 9 সাইন স্কোয়ার থিটার থেকে 8 সাইন স্কোয়ার থিটা যদি চলে যায় তাহলে শুধু সাইন স্কোয়ার থিটা থাকতেছে। আচ্ছা আমি না জেনে একবারে, আচ্ছা দেখো ঠিক আছে আমি ভাঙিয়ে লিখতেছি, 9 সাইন স্কোয়ার থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা, এটাকে নিয়ে গেলাম, এটাকে নিয়ে গেলাম, আর কজ স্কোয়ার থিটাটাকে ওখানে রাখে 8 কজ স্কোয়ার থিটা এখানে আছে না, এই যে এখানে 8 কজ স্কোয়ার থিটা আছে, মাইনাস 5 কজ স্কোয়ার থিটা করলাম, যেহেতু আমরা শুধু টেনে নিয়ে যেয়ে বের করব। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, শুধু সাইন স্কোয়ার থিটা সমান সমান এখানে কত চলে আসতেছে, এইটার থেকে 5 গেলে 3 কজ স্কোয়ার থিটা। এখান থেকে আমাদের কি চলে আসতেছে, সাইন স্কোয়ার থিটা বাই আমাদের কি কজ স্কোয়ার থিটা সমান সমান 3। তো এখান থেকে ট্যান স্কোয়ার থিটা সমান সমান 3 চলে আসতেছে, আর তাহলে ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস √3 চলে আসতেছে। এটা চলে আসলো আমাদের 0 থেকে টয়েস পাইয়ের মধ্যে। এখন দেখো মাইনাস কোনটা আমাদের নেওয়া যাবে না, কারণ মাইনাস কোনটা নিলে আমাদের কি, এটা তো আমাদের মাইনাসে ব্যবহৃত নাই। তো এখন আমরা যেহেতু এটাকে লিখতে পারি প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় সম্ভাব্য মান যেহেতু চাইছে, তাহলে আমাদের হবে, দেখো আমরা একটু যদি চতুর্ভাগটা চিন্তা করি, তাহলে এখানে যদি আমাদের এই কোণটা হয় ট্যান √3 মান কত, ট্যান 60 ডিগ্রির মান এখানে আমাদের না। তো এটা দেখো ট্যান থিটা সমান সমান ট্যান 60 মানে কত আমাদের 60 না লিখে আমরা এক কাজ করি, যেহেতু আমাদের বলছে রেডিয়ান নিয়ে বলছে, তো π/3 তার মানে 60 ডিগ্রি, পাইকে 180/3 তাহলে কি 60 ডিগ্রি হয়ে যাচ্ছে না। তো এইরকম আমাদের প্রথম চতুর্ভাগে এই কোণের মানটা আমাদের কত চলে আসছে, এই যে এখানে ধরো চলে আসছে আমাদের সেই কোণের মানটা π/3 চলে আসছে, তাই তো। এখন আমাদের প্রথম চতুর্ভাগে মান তো পাওয়া যাবে, যেহেতু সম্ভাব্য মান বলছে সেটা আমাদের বিভিন্ন চতুর্ভাগে মানটা বের করতে হবে। তো প্রথম চতুর্ভাগে লিখব, প্রথম চতুর্ভাগে এটা আমাদের π/3। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কি হবে, দ্বিতীয় চতুর্ভাগে পাই প্লাস এদিকে চলে আসবে, তখন এদিকে আমাদের এই রেখাটা এদিকে চলে আসবে, তখন আমাদের কি হবে, এই যে পাই মাইনাস এটা π/3, পাই প্রথমে গেছে এতটুকু, তারপরে কি আবার উপরে উঠবে না, ক্লকওয়াইজ ভাবে উপরে উঠবে, তাহলে কি ক্লকওয়াইজ উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে আমাদের চলে আসতে 3π আর মাইনাস পাই হলে টয়েস পাই বাই 3 একটা চলে আসলো। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের কত হবে, তৃতীয় চতুর্ভাগে জাস্ট এই যে পাই এতটুকু গেছে, যদি এভাবে আসে
তাহলে পাই প্লাস আমাদের থিটা, এই কোনটা থিটা, এটা সমান সমান থিটা, পাই এদিক পরিমাণ পাই গেছে, পাই প্লাস হচ্ছে আমাদের থিটা, তো পাই প্লাস হচ্ছে আমাদের পাই বাই থ্রি। এখান থেকে আমাদের চলে আসতেছে কত, 4π/3। চতুর্থ চতুর্ভাগে আমাদের কত হবে, চতুর্থ চতুর্ভাগে যদি হয় তাহলে এই যে পুরাটাই চলে আসছে আমাদের হচ্ছে, ধরো পুরাটাই এখান থেকে হচ্ছে চলে আসছে কত, টোয়াইস পাই, তাহলে টোয়াইস পাই, আর আবার নিচে আবার নামছে ক্লকওয়াইজ কত, থিটা, তা টোয়াইস পাই মাইনাস কত, থিটা না। তো এখানে আমাদের চতুর্থ চতুর্ভাগে হবে, চতুর্থ চতুর্ভাগে টোয়াইস পাই মাইনাস থিটা, তার মানে হচ্ছে π/3। এখান থেকে চলে আসতেছে কত, 5π/3। তাহলে আমাদের কি জিরোর থেকে বড় আর টোয়াইস পাইয়ের থেকে ছোট, এগুলাই আমাদের মান চলে আসে। একটা মান হচ্ছে আমাদের কি π/3, একটা হচ্ছে টোয়াইস π/3, একটা হচ্ছে আমাদের 4π/3, একটা হচ্ছে 5π/3। তো অতএব তোমরা হচ্ছে মানগুলো লিখে দিবা, হচ্ছে π/3, টোয়াইস π/3, 4π/3, আর একটা হচ্ছে আমাদের 5π/3। তো এইভাবে হচ্ছে মানগুলা আমাদের চলে আসবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। এরকম যদি লেকচারগুলো সব যদি পেতে যাও তাহলে প্লেলিস্টে চেক করতে পারো, প্লেলিস্টে আমাদের লেকচারগুলো সাজানো আছে, বিভিন্ন বোর্ড ওয়াইজ সাজানো আছে। তো সবাইকে আসসালামু আলাইকুম।